والنجم والشجر يسجدان وفضل سماء على سماء كما فضل مكان على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومنيبنا وطبيب قلوبنا ومولانا ومن آونا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला
मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला। दुनिया में दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। ला इलाहा जबर ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আর গুণগান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই খালিকে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দয়া মায়া ভালোবেসে আমার মতো অধম গুনাহগারকে আপনাদের মতো আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন বান্দাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে আশার আশার নবীদের শানে মহব্বত আর দুরূদ ও সালাম দিলের মধ্যে ঢুকায়া বলে, এই দরুদ সালাম এর সওয়াব রেসানি সোনার মদিনায় যে আল্লাহ তাআলা পাঠানোর মতো সুযোগ আর তৌফিক ইনায়াত করলেন, ওই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এই দুনিয়া ছেড়ে আমি কবরে চলে যাব। প্রতিদিন এই বাংলাদেশে পেপার পত্রিকা আসে, প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছে বাংলাদেশে। পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ আল্লাহ তাআলার সাক্ষাতে চলে যাচ্ছে, আখিরাতে পাড়ি জমায় চলে যাচ্ছে। এখন আমিও চলে যাব নিশ্চিত। দুনিয়াতে কেউ থাকতে আসে না, দুনিয়ার যত মাখলুকাত আছে সব ধ্বংসশীল, শুধু খালিক এ কায়নাত উনি একমাত্র বাকি থাকবেন। আল্লাহ ব্যতীত সব কিছু ফানা হয়ে যাবে। আসমানও ফানা, জমিনও ফানা, পৃথিবীর কুল কায়নাত গ্রহ উপগ্রহ সব ফানা ফানা হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না। لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামত হবে নিশ্চিত, কিয়ামত তো হবেই, তবে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে।
আসমান, সাত আসমান ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে ফাঁকি হইয়া জমিনে পড়বে। এমন একটা সময় আমাদের সবার সামনে। পৃথিবীকে আল্লাহ তাআলা কোরআনে বলে, আমি পৃথিবী যাতে নড়াচড়া হেলাধুলা না করে পাহাড় দিয়া পেরাক মেরা রাখছি। বিশাল বিশাল পাহাড়, মাইল মাইল কিলোমিটার কিলোমিটার উঁচু পাহাড়। এই পাহাড়গুলো ধুলার মতো, আর ওই যে শিমুল গাছের তুলা যেমন বাতি হইয়া ফুইটা গেলে বাতাসে উড়ে, পাহাড়গুলো ওরকম করতে থাকবে। কি ঝঞ্ঝালা হবে! এজন্য আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। চমৎকার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। নবীজি 63 বছরে ইন্তেকাল করেছেন, কিন্তু একেবারে বার্ধক্যতে আল্লাহ তাআলা পৌঁছান নাই। কিন্তু কিছু দাড়ি আর কিছু মাথার কেশ চুল পেকে শুভ্র হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দাড়ি মোবারক শুভ্র হয়েছে, সাদা হয়েছে, চুল মোবারক সাদা হয়েছে। তখন নবীজি বললেন, হে সাহাবায়ে কেরাম, হে আবু বকর, ওমর, ওসমান, আলী, মাত্র 5টা 6টা সূরার যে হাসরের মাঠ, কিয়ামতের যে বিভীষিকা অবস্থা, এই কঠিন পরিস্থিতির কারণে চিন্তায় আর টেনশনে আমার মাথার চুল আর দাড়ি মোবারক কেটে গিয়েছে। সূরা মুদ্দাসির, সূরা জিলজাল, সূরা কিয়ামত, সূরা ইনফাতির, এই 5টা 6টা সূরা কিয়ামত হাসরের বিভীষিকাময় কঠিন এক অবস্থা হবে। ওগুলোর চিন্তায় আর টেনশনে আমার দাড়িও পেকে গেছে আর মাথার কেশ চুল পেকে গিয়েছে। ইযা সামাউ ইনফাতারাত, যখন আসমান, 7 আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঢাকা শহর এখন বোঝা যায় না, আমাদের দেশ গ্রামে বোঝা যায়। চৈত্র বৈশাখ মাস আসলে যখন আউশ ধান কাটা শেষ হয়ে যায়, বিলের জমিনগুলো বড় বড় এমন ফাটা ধরে, পা ঢুকে যায়, হাঁটা যায় না, দেখে দেখে হাঁটতে হয়। আমাদের দেশে দেখা যায় চরাঞ্চলে আছে। তো ওই জমিনটা ওরকম যেমনি ভাবে ফাটা দেয়, অথবা বোঝা যায় গাড়ি ঘোড়া চলে, সামনের গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করলে এক একটা গাড়ি হাজার হাজার রকমের ফাটা দেয়। হেড সামনে যে বড় গ্লাসটা আছে, মানে পৃথিবী ওরকম প্রথমে ফাটল যাবে, ফাটল মানে আসমানটা এরকম ফাটল ধরবে। ফাটল ধরার পরে যখন আল্লাহ তাআলার বিভীষিকা অবস্থা তৈরি হয়ে যাবে, আসমানগুলো ভেঙে ভেঙে, গ্লাস ভেঙে যেমন পড়ে যায়, জোর জোর করে পড়ে যায়, আসমানটা জোর জোর করে ভেঙে খসে জমিনের উপর পড়ে যাবে। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت, আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। হ্যাঁ, বলে এরপরে ইদাল কাওয়াকিব ইনতাসারাত, আল্লাহ তাআলা বলেন নক্ষত্রগুলো, চন্দ্র আর সূর্য, এই তসবিহ আছে, তসবির দানাটা ছিঁড়ে গেলে যেমনি ভাবে একটা একটা গোটা গোটা পড়তে পড়তে নিঃশেষ হয়ে যায়, তেমনি ভাবে এরকম ভাবে ওই খসে 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 পড়ে যাবে। আসমানের তারকাগুলো খসে পড়বে, চন্দ্র খসে পড়বে, সূর্য খসে পড়বে, গ্রহ খসে পড়বে, উপগ্রহ খসে পড়বে, মঙ্গল গ্রহ খসে পড়বে, শুক্র খসে পড়বে, বুধ খসে পড়বে, সব খসে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের মধ্যে তরঙ্গ সৃষ্টি হবে আর সাগরের মধ্যে আগুন ধরে যাবে। আগুন, পানিতে আগুন ধরবে, কেউ কেরোসিন দেবে না। ফিল বাহরিল মাসজুর,
পানির মধ্যে ধপ ধপ করে আগুন জ্বলবে, আগুনের তুফান শুরু হয়ে যাবে। এখন তো পানির তুফান, তাই না? পানির তুফান হয়, পূব দিকের বাতাস হলে আমাদের এই বুড়িগঞ্জ এখানে ছোট ছোট ঢেউ হয়, নৌকাগুলো হেলতে থাকে, চলতে থাকে পদ্মায়। আর আমাদের ভোলার মেঘনায় তো হিসাব, হ্যাঁ, বলে এরকম ভাবে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। মেরে মহতারাম ভাইও, আমাদের চিন্তা করা দরকার। ওই এক বিভীষিকাময় আমার সামনে আছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সব খনিজ সম্পদ জমিনের উপরে বমি করে ফেলাই দিবে। স্বর্ণের খনি, কয়লার খনি, হীরার খনি, তেলের খনি, পেট্রোলের খনি, যত খনিজ সম্পদ আছে সব সম্পদগুলো বমি করে জমির ভিতর থেকে মাটির উপরে ফেলে দিবে। ওই দিন কেউ স্বর্ণের খনি নেওয়ার মতো থাকবে না। কয়লার খনি, হীরার খনি, মুক্তার খনি, জহরতের খনি, পান্নার খনি কেউ নেবে না, সব খনি ভরে থাকবে জমিনের উপরে। وقال الإنسان ما لها, এক মানুষ আর এক মানুষরে বলবে, ভাই কি হলো, কিছু তো বুঝতে পারবি না, জমিন কেন কম্পন করে, জমিন কেন কাঁপে, ভূমিধস কেন হয়, ভূমিকম্প কেন হয়, এই যে মাঝে মধ্যে 5 সেকেন্ড 10 সেকেন্ড আমাদের পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বুঝায়, হে মানুষ রে, এই জমিন তোমার না, এই বাড়ি গাড়ি তোমার না, তুমি খরচগুলোর পাহারাদারের মালিক। আমি মাঝে মাঝে সিঙ্গাল দেই, তুমি যে ক্ষমতার দাপট দেখাও, তুমি যে চিরস্থায়ী ক্ষমতার দাপট দেখাইতেছো, এইটা এই বাড়ির মালিক তুমি না, এই ঘরের মালিক তুমি না, এই দেশের মালিক তুমি না, এই রাষ্ট্রের মালিক তুমি না। আমি মাঝে মাঝে নাড়া দেই, এই বাড়ি সাইরা তোমার নিজের বাড়িতে যাইতে হবে। মানুষ রে, তুমি তো মাত্র এই ঘরের সিকিউরিটির দায়িত্ব আছো, দারোয়ানের দায়িত্ব আছো। আমি নাড়া দেই মাঝে মাঝে, ভূমিকম্প দিয়া নাড়া দেই, এই বাড়ির মালিক তুমি না, এই বাড়ির মালিক, ঘরের মালিক, বিল্ডিং এর মালিক, পৃথিবীর কুল কায়নাতের মালিক আমি খালিকে কায়নাত। মাঝে মাঝে নাড়া দেই, যে কোনো মুহূর্তে আমার বাড়ি সারা তোমার লাগতে পারে, সিগন্যাল দিও আনেন দে। এরকম ওয়াকাল ইনসানু মা লাহা, মানুষ বলবো কি হলো, ঘর কেন কাঁপে, বাড়ি কেন কাঁপে, জমিন কেন কাঁপে, মার্কেট কেন কাঁপে, অফিস আদালত কেন কাঁপে, ওয়াকাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব খবর ওই দিন বলে দিবে। এই জমিন বলবে, হে আমার রব, আল্লাহ, তোমার এই মানুষটা অমুক অমুক জায়গায় সিজদা করেছে, অমুক জায়গায় নামাজ আদায় করেছে, অমুক জায়গায় দান সাদাকা করেছে, অমুক জায়গায় মানুষের উপকার করেছে, অমুক জায়গায় সালাম দিয়েছে, অমুক জায়গায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ, এই মানুষগুলো আল্লাহ যত দুনিয়ার ভালো কাজ আছে আল্লাহ, এই মানুষগুলো ভালো কাজের থেকে দূরে সরে নাই। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব খবর বইলা দিবে। আপনার পক্ষে যদি ভালো হয়, ভালো কাজ করলে আপনার পক্ষে জমিন সাক্ষী দিবে। আর আমি আল্লাহ না করেন যদি আমার থেকে কোনো গুনাহ হয়, না ফরমানি হয়, ওদিন জমিন আমার বিপক্ষে সাক্ষী সব বরাবর বলে দিবে। নির্দেশ কার? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওদিন জমিন সব খবর ফাঁস করে দিবে, জমিন সব ফাঁস করে দিবে। এই চান্দু, তুমি কোন জায়গায় কোন নেক আমল করেছো, বদ আমল করেছো, কোন জায়গায় মানুষের উপকার করেছো, অপকার করেছো, কোন জায়গায় মানুষকে সালাম দিয়েছো, মানুষের প্রতি জুলুম করেছো, কোন জায়গায় ন্যায় করেছো, অন্যায় করেছো, কোন জায়গায় চাঁদাবাজি করেছো, টেন্ডারবাজি করেছো, কোন জায়গায় মানুষের এরকম ভাবে ভালাই কামনা করেছো, বিপদগ্রস্ত মানুষের উপকার করেছো, নাকি মানুষকে ঠেইলা বিপদের মধ্যে ফালাইছো, ওদিন সব জমিন পটাপট খবর বলে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহানাহা ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, ওদিন মানুষগুলো পঙ্গপালের মতো খালি ঘুরবে আর ঘুরবে, পাগলের মতো
দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করবে, ওদের এক বিভীষিকাময় হবে। নবীজি বলেন সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমান আলী রে, এই 5টা 6টা সূরার বিভীষিকাময় টেনশনের কারণে আমার দাড়িগুলো পাইকা গেছে, আমার মাথার চুলগুলো পাইকা শুক্রবার সাদা হয়ে গেছে। ওই বিভীষিকাময় মুহূর্ত সামনে আছে সাহাবীরা রে, ওই ভয়ের কারণে টেনশনের চিন্তার কারণে আমার দিনও ঘুম হয় না, রাতের বেলাও ঘুম হয় না। আমি আমার রব্বুল কারীমের সামনে কিভাবে চেহারা দেখাবো, আমার উম্মত নিয়ে আমার কত চিন্তার টেনশন রে। এজন্য মেরে মুহতারাম বাবাজি, ওই এক অবস্থা সামনে আছে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এরকম ভাবে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, শেষ মুহূর্তে পৃথিবীর মধ্যে মাত্র একজন মানুষ আছে, বাকি সবাই মারা গিয়েছে। একজন মানুষ যিনি পৃথিবীর মধ্যে আছে, উনি যখন মারা যাবে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, এই মানুষটা আল্লাহ বলে আল্লাহকে ডাকতো। একটা মানুষ ছিল, এখন এই মানুষটার জান কবজ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে আর কোনো জিনা ইনসান নাই। আল্লাহ ইসরাফিলকে হুকুম দিলে সিংহায় ফুঁক দাও, সিংহায় ফুঁক দিবে। যেই মানুষটা সর্বশেষ মারা গেল, এই মানুষটা কবরের মধ্যে 40,000 বছর এরকম কবরের মধ্যে থাকতে হবে। বলি আল্লাহু আকবার। সর্বশেষ যেই মানুষটা মারা গেল, কবরের মধ্যে ওই মানুষটা 40,000 বছর থাকতে হবে। আর এরকম ভাবে যখন আল্লাহ তাআলা হিসাব নিকাশের মাঠ ময়দান কায়েম করবে, হাসরের মাঠ কায়েম করবে, এজন্য মানুষের হিসাব নিকাশ ওখানে দাঁড়ায় দিতে হবে। সারা হাসরের ময়দানটা হবে তামার জমিন, এই তামার জমিনটা হবে আর এরকম ভাবে নরমাল আর ঠান্ডা তামার জমিন না, উত্তপ্ত আগুনের তামার জমিন হবে, উত্তপ্ত তামার জমিন হবে। এই তামার জমিনের মধ্যে দাঁড়ায় মানুষকে হিসাব দিতে হবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদের হিসাব নিকাশ সহজ করে দাও, বলেন আমিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদের সবার হিসাব নিকাশ সহজ করে দাও। নবীজি বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, এই মানুষরে ওই হাসরের ময়দানে গিয়া তুমি হিসাব দিতে পারবা না। নবীরা পর্যন্ত হাউমাউ করে জারজার করে কাঁদবে, তুমি শয়তানে গোমেদানে বান্দার সুকিদার দফাদার সরকার তো খানাই নাই। এই মানুষরে হাসরের ময়দানের জন্য তুমি হিসাব দেওয়ার জন্য রেডি থাকো। হিসাবটা নিজে আগে মিলাইয়া নাও, হিসাবটা নিজে আগে মিলাইয়া নাও। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজানু ক্বাবলা আন তুওয়াজানু। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। হে মানুষরে, হে আমার বান্দা বান্দিরে, তোমার হিসাবটা তুমি করো, তোমার নেকি আর বদিটা তুমি এরকম ভাবে তোমার আপনের পাল্লা দিয়া মাইপে দেখো। 12 বছর তোমার উপরে শরীয়ত আসছে, নামাজ আসছে, তোমার বয়স হলো 70 বছর। এখন তুমি হিসাব নিকাশ মিলায় দেখো, এই পুরাপুরি তুমি আল্লাহর হুকুম মানছো নাকি হুকুমের মুখালাফা চলছো। তোমার আমলনামাটা তুমি ওজন করে দেখো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া। এ বান্দা, এ নবীজি বলতেছেন ইউসবিহু মুমিন ওয়া ইউমসি কাফির। নবীজি বলেন কিছু মানুষ এমন হয়, এমন আছে সকালবেলা ঈমানের ঝান্ডাটা নিয়ে ঘর থেকে বের হয়েছে, মুসলমান ছিল, ঈমানদার ছিল, ইসবিহু মুমিন, সকালবেলা ঘর থেকে বের হয়েছে, ওই সময় বান্দা ছিল মুমিন, ওয়া ইউমসি কাফির, সন্ধ্যাবেলা যখন এই 8, 9, 10, 12 ঘন্টা এরকম ঘরের বাহিরে কাটাইছে, অফিস আদালত দোকানপাটে এমনি সেমনি ঘুরে ঘুরে ভোগ করে কাটাইছে। ওয়ায়ুমসি কাফির, সন্ধ্যাবেলা যখন ঘরে ঢুকছে, সকালে মুমিন হইয়া ঘর থেকে বাইর হইল। এরকম অঘটন সার পাপ কর্মের কারণে, নাফরমানের কারণে এই মানুষটা সন্ধ্যাবেলা যখন ঘরে ঢুকলো, ওয়ায়ুমসি কাফির, এরকম কাফির হইয়া সন্ধ্যাবেলা ঘরে ঢুকলো। নাউজুবিল্লাহ। এজন্য মেরে মুহতারাম ভাই ও দুস্তর বুজুর্গ, ময়দান মহাশরে এক বিভীষিকাময় অবস্থা তৈরি হবে। ওই দিন তো কেউ কারো খবর রাখবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে মিকদারুহু 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। যেই মানুষটা সর্বশেষ মারা যাবে, এরপরে কিয়ামত হয়ে যাবে, ওই মানুষটার কমসে কম কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। আর আল্লাহ তাআলা হাসরের মাঠের কথা
দেয় মিকদারুহু 50 আলফা সানা মিম্মা তাউদ্দু। আমার আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানটা কায়েম হবে। এই হাসরের ময়দানটা যখন কায়েম হবে, এই দুনিয়ার 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর আর হাসরের ময়দানের হবে মাত্র একদিন। আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছর, মানুষ এরকম 100 বছর বাঁচলে কত লম্বা হায়াত পাইছে আমরা প্রশংসার গৌরব করি, কিন্তু আল্লাহ বলেন মিকদারুহু 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বলে এরকম ভাবে দুনিয়ার 50,000 বছর যত বড় লম্বা হয়, যত বড় লম্বা হয়, হাসরের ময়দানের একদিন হবে এত বড় লম্বা। আল্লাহু আকবার। ওই মুহূর্তে জমিনটা হবে তামার জমিন, আগুনের জমিন, কয়লার জমিন। মানুষগুলো হাসরের ময়দানে খরানে কাঁপবে। এই তামার জমিন এত তপ্ত হবে, এত গরম হবে, মাথার মগজগুলো টকবক টকবক করবে। আর হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য রব্বে কারিমের কাছে ইমাম সাহেবকে দাঁড়াতে হবে। সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, কমিটি, মুসল্লি, সরকার, বাহাদুর পীর, এরকম ভাবে ছাত্র ছাত্রী সবাইকে ময়দানে মহাসরে দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব না দিয়া এরকম কোন মানুষ নিস্তার পাবে না, কোন মানুষ পার পাবে না। আল্লাহর নবীজি বলেন 5টা প্রশ্নের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত কোন মানুষ, নারী আর পুরুষ, আপন জায়গা থেকে চুল পরিমাণ কদম এদিক সেদিক হটাইতে পারবে না। কয়টা প্রশ্ন? হাসরের ময়দানে 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা পর্যন্ত কোন মানুষ আপন জায়গা থেকে চুল পরিমাণ কদম হটাইতে পারবে না। 1 নম্বরে আল্লাহর নবী বলেন উমরিকি ফিমা আফনা, এই মানুষ রে, এ তোমার হায়াতের জিন্দেগি, তোমার জীবনটা কোন কাজে কাটাইছে? 1 নাম্বার হলো জীবনটা কোন কাজে তুমি ব্যয় করছো। 1 নাম্বার, এটা রব্বে কারীমের কাছে এরকম ভাবে পুঙ্খানুপুঙ্খানু পুরাপুরি হিসাব দিয়া এরপরে রব্বে কারীমের কাছে এরকম ভাবে বলে যেতে হবে। 1 নম্বরে উমরিহি আনসাবা আপনা, উমরিহি, হে মানুষ রে, আমি তোমাকে হায়াতের জিন্দেগি দিলাম, এরকম ভাবে হায়াত কোন কাজে ব্যয় করছ, হায়াত কোন কাজে খাটাইছো? 40, 50, 60, 70, 100 বছর হায়াত দিলাম, এই মানুষ তুমি হায়াত কোন কাজে খাটাইছো? এরকম ভাবে 2 নম্বরে হলো শাবাবিহি ফিমা আফলা, এরকম ভাবে যৌবন বান্দা তুমি কোন কাজে ব্যয় করছো? 1 নম্বর হলো হায়াত তুমি কোন কাজে সমস্ত হায়াতটারে ব্যয় করছো? 2 নম্বর হলো এই যৌবন বান্দা তুমি কোন কাজে ব্যয় করছো? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নারায়ে তাকবীর। হুজুর সামনে আসুন। 3 নম্বর প্রশ্ন হলো হে বান্দা, হে বান্দা, তুমি কোন পথে উপার্জন করেছো, কোন পথে আয় করেছো? হে বান্দা, তুমি কোন পথে আয় করেছো? এরকম ভাবে 4 নম্বর প্রশ্ন হলো বান্দা, তুমি কোন পথে, কোন রাস্তায় ব্যয় করেছো? 4টা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো হে বান্দা, তুমি তো সাধারণ মানুষ ছিলা, তুমি মাদ্রাসার ছাত্র ছিলা, তুমি আলেম ছিলা, তুমি পীর ছিলা, শিক্ষক ছিলা, তুমি যা কিছু ছিলা না কেন, তুমি এনসিপি ছিলা, তুমি আওয়ামী লীগ ছিলা, বিএনপি ছিলা, জামাত ছিলা, জাসদ ছিলা, বাসদ ছিলা, তুমি জাতীয় পার্টি ছিলা, তুমি যাহা কিছু থাকো না কেন, হার হও না কেন, বলি যেই পরিমাণ তুমি ইলম শিখেছিলে, তুমি সূরা ফাতিহার ইলম তোমার কাছে আসিল, তুমি সূরা ফাতিহার ইলম তোমার কাছে ছিল, এই ফাতিহার ইলম অনুযায়ী বান্দা তুমি আমল করছুনি, এই যতটুকু তুমি জানছো, এই যতটুকু তুমি জানছো, ওই জানার উপরে বান্দা তুমি কতটুকু আমল করছো? 5টা প্রশ্ন। 1 নম্বর হলো বান্দা তোমার পুরো হায়াতটা কোন কাজে ব্যয় করছো? 2 নম্বর হলো বান্দা তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? 3 নম্বর হলো মিন আইনা কাসাবা ওয়া ফিমা আনফাকা, এবং তা কোন পথে আয় করেছো? 4 নম্বর হলো কোন পথে ব্যয় করেছো? 5 নম্বর হলো এ বান্দা যেই পরিমাণ ইলম তুমি অর্জন করেছো, ওই ইলম অনুযায়ী বান্দা তুমি কতটুকু আমল করেছো? এই 5 প্রশ্নের অ্যানসার না পাওয়া পর্যন্ত কোন বান্দা আপন জায়গা থেকে চুল পরিমাণ হাসরের ময়দানে কদম কাটাইতে পারবে না। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন
সানুইগুনি, আল্লাহ তাআলা বলে এমন এক অবস্থা আসবে, এমন এক অবস্থা হবে ওই ময়দানে মহাসড়ক যারা কায়েম হয়ে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই ভাইয়ের খবর নিবে না, ছোট ভাই বড় ভাইকে মহব্বত করে, বড় ভাই ছোট ভাইকে মহব্বত করে, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কলিজা কাইটা খাওয়ায়, বিদেশ পাঠায়, যত শান্তির কাজ ভাইরে দেয়, কষ্টের কাজটা বড় ভাই নেয়, যত অশান্তি বড় ভাই এরকম ভোগ করে ছোট ভাইটারে শান্তিতে রাখে। এত কষ্ট করে ছোট ভাইটারে মুখের খানা খাওয়া পাখির মতো বড় করলো, লালন পালন করলো, কিন্তু এই ভাই ভাই ওই দিন ভাইরে ভাই চিনবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে বলে দেয় ওদিন মানুষগুলো বেকরার হয়ে যাবে, বেচैन হয়ে যাবে, ভাই ভাইয়ের খবর নেবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এরকম ভাবে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বন্ধু বন্ধুর এরকম ভাবে পরিচয় থাকবে না। হায় হায়, দিন কাটাইতো বন্ধুর সাথে, রাত কাটাইতো বন্ধুর সাথে, মোবাইলের আড্ডার মধ্যে রাত কাটাইতো, এরকম ঘোরাঘুরির মধ্যে আড্ডা রাত কাটাইতো, খেলাধুলার মধ্যে পুরা দিন কাটাই দিত, বন্ধু বন্ধুর খবর নেবে না। এদের এক বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে। একটা নেকির জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা পাঠাইবে, দাও একটা নেকি যদি তোমার হয় তুমি জান্নাতে যাইতে পারবা। দৌড়ে যাবে, ভাই রে ভাই, আমি বড় ভাই ছোট ভাইয়ের কাছে আসলাম, ভাই রে তুই আমার ভাই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল বাসিত, আব্দুল ওয়াদুদ, আব্দুল মাজিদ, এ ভাই রে ভাই তোরে আমি হাতে লালন পালন কইরা মানুষের মতো মানুষ বানাইছি, আজ আমি বিপদে পড়ে গেছি, একটা নেকি আমারে দান করো, একটা নেকি হলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। ওই দিন ভাই ভাইয়ের অস্বীকার করবে, না না আমার তো দুনিয়াতে কোনো ভাই ছিল না, ঘামের মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে, জমিনটা হবে তামার জমিন, কঠিন এক অবস্থা তৈরি হয়ে যাবে। তাড়াতাড়ি দৌড়াইবে, ও মা গো মা, তুমি আমার মা ছিল ফাতেমা, আমার বাবা ছিল আব্দুল কুদ্দুস, ও বাবা আমি বিপদে পড়ে গেছি, আমার একটা নেকি দাও, আমি তোমার সন্তান। ও মা গো মা, তুমি আমার মা, তোমার নাম ছিল ফাতেমা, আমার নাম ছিল আব্দুল্লাহ, ও মা গো মা একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতের মেহমান হতে পারি। ওই দিন মা সন্তানের নাম পরিচয় সব ভুলে যাবে, বাবা ছেলেকে ভুলে যাবে, ছেলে বাবাকে ভুলে যাবে, অস্বীকার করবে। তাফসীরের মধ্যে আজকেও দেখলাম ওই দিন এরকম ভাবে বাবা বলবেন আমার কোনো ছেলেই ছিল না, মা বলবে আমার কোনো সন্তানই হয় নাই, বিপদের মধ্যে কে কার খবর নাই। অসাহিবাতিহি ওয়া বানিহি, বন্ধু বন্ধুরে ভরে যাবে, এই বন্ধু তোমার জন্য জীবন উৎসর্গ করতে রাজি ছিল, আজ এরকম বন্ধু বিপদে পড়ছে, বন্ধুর কোনো খবর নাই। ওই দিন ময়দানে মহাশরীতে ভিন্ন কথা। এই বাজান রে, মুসলিম শরীফের মধ্যে আজকে একটা কিতাবের মধ্যে দেখলাম নদীর মধ্যে নৌকা চলতেছে, এরকম ভাবে যাত্রী নিয়ে যাইতেছে, ব্যাগ গাঠি বস্তা নিয়ে যাইতেছে, হঠাৎ করে এরকম তুফান শুরু হয়ে গেল, নৌকা ডুবে গেল, মানুষগুলো ভাসতে ভাসতে একাকারে বেকার হয়ে গেল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। হঠাৎ করে গভীর রাত, এই যে পোষা একটা বিড়াল ছিল মুসলিম শরীফের মধ্যে আসে, একটা বিড়াল ছিল এই লঞ্চের মধ্যে, ট্রলারের মধ্যে একটা বিড়াল ছিল, এরকম ভাবে লঞ্চ ডুবে গেছে, বিড়ালটা হাবুডুবু করতেছে, সাঁতার কাটতেছে, আর এই যে ব্যাগ ছিল বস্তা ছিল, এই ব্যাগের মধ্যে কাপড় চোপড়ের মধ্যে একটা ইঁদুর গিয়েছিল, একটা ইঁদুর গিয়েছিল, একটা ইঁদুর এখন এরকম ভাবে নৌকা যখন ডুবে গেল, বিড়াল হাবুডুবু খাচ্ছে পানির মধ্যে, হঠাৎ থেকে ছোট্ট একটা তক্তা, একটা কাঠের টুকরা, বিড়াল কি করলো আস্তে করে গিয়ে এরকম ভাবে তক্তাটার উপরে জীবন আশ্রয় নিল, জীবন বাঁচানোর জন্য উঠে বসলো, এরকম ভাবে ইঁদুরটা ভাসতে 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 তক্তাটা পাইলো, এরকম ভাবে তক্তাটার উপরে উঠা দেখলো। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, ইঁদুর বিড়ালের শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? এই শত্রুর মুহূর্তে শত্রুর কবলের মধ্যে পড়েছে, কিন্তু বিড়ালের ধর্ম হলো 100 হাত দূরে যদি ওর নজরে একটা বিড়াল পরে, চিকা পরে, এরকম মুহূর্তের মধ্যে হামলা করে। বিড়াল আর ইঁদুরের মধ্যে সম্পর্ক হচ্ছে দাও কুমড়ার সম্পর্ক, ঠিক না? এখন এই যে বিপদের মধ্যে পড়ে গিয়েছে, এখন এই বিড়ালও হামলা দেওয়ার কথা বিবেকের মধ্যে নাই, কেননা জীবন বাঁচানো খরচ। কে পাশে ইঁদুর
আমি ওর স্বীকার করবো, খাবো না মারবো, এটা তার মাথার থেকে চলে গেছে। একটা কঠিন বিপদ, সমুদ্রের মধ্যে হাবুডুল বাসে, আমার জান নিয়ে আমার বাঁচতে হবে। কে ইঁদুর আর কে বান্দর আর কে চিতা, এরকম ভাবে আমার কোনো পরোয়া নাই, কোনো খবর নাই, মাথার থেকে চলে গেছে। মাথার মধ্যে একটা জিনিস কাজ করে, আমার জান বাঁচাইতে হবে। এটা ইঁদুর নাকি বাদুর আমার কোনো দেখার পরোয়া নাই, একদম মাথার থেকে ভুলে গেছে। আর ইঁদুর ভুলে গেছে, এ তো আমার চরম শত্রু, আমার দেখলেই তো হামলা করবে, সেও ভুলে গেছে। তার কারণ হলো সাধারণ জীবন বাঁচানোর তাগিদে সমুদ্রের মধ্যে একটা তক্তা হইল, বিড়াল ইঁদুরকে হামলা করার কথাও ভুলে গেল। আর ইঁদুর যে শিকার হবে বিড়ালের কাছে, ইঁদুরটাও ভুলে গেল। আমার জম শত্রু এখানে আজরাইল হলো আমার বিড়াল, এইটাও ভুলে গেছে। তদ্রূপ ভাবে আজকে কিতাবের মধ্যে এক্সাম্পল দিয়েছে, ওই ময়দানে মহাশর যখন কায়েম হয়ে যাবে, যখন কায়েম হয়ে যাবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে নবীজি একদিন হাদিস বর্ণনা করতেছে, বুখারী মুসলিমের বর্ণনা, বলে এমন এক জলজলা হবে, এমন এক মুহূর্ত হবে হাসরের ময়দান, সমস্ত পৃথিবীর সমস্ত নবীদের উম্মতরা এরকম ভাবে বিবস্ত্র অবস্থা হাসরের ময়দানে উঠবে, কারো এরকম ভাবে কোনো পোশাক থাকবে না, নগ্ন অবস্থায় উঠবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে যদি সমস্ত নবীর উম্মতরা ওঠে, আমরা উঠবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবস্ত্র বস্ত্র ছাড়া যদি উলঙ্গ হয়ে যদি হাসরের ময়দানে ওঠে, তখন লজ্জা শরম কোথায় যাবে, আমরা কি করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন প্রশ্ন করার পরে নবীজি বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে এমন এক বিভীষিকাময় অবস্থা হবে, ওই দিনকে অর্ধ উলঙ্গ না উলঙ্গ, কাপড় আছে না নাই, এরকম ভাবে পড়ছে না না পড়ছে, ভালো না মন্দ, এগুলো বিচার করার মতো এমন সময় থাকবে না। কেউ অর্ধ উলঙ্গ না পুরো উলঙ্গ, কার জামা আছে না নাই, এই খোঁজ নেওয়ার সুযোগ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন আয়েশাকে বলছে, আয়েশা রে, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো, সমস্ত নবীর উম্মতরা বিবস্ত্র অবস্থায় যখন উঠবে, তখন কেউ কারো দিকে বাঁচানোর কোনো ফিকির থাকবে না। এরকম ভাবে একটাই টেনশন মাথার মধ্যে থাকবে, হায় আমি না জানি আজকে ধরা খাইয়া যাই, আমি না জানি জাহান্নামের কাঠগড় আমার হাতের মধ্যে, মালিক নামক জাহান্নামের ফেরেশতা না জানি হ্যান্ডকাফ করা জাহান্নামের মধ্যে আমাকে ঢুকাই দেয়। এক টেনশন আর চিন্তা পেরেশানি মাথায় নিয়ে হাসরের ময়দান ঝালঝালা কায়েম হয়ে যাবে। এরকম ভাবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। এই কথা বলার পর এরকম হাউমাউ করে কাঁদতেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরে আসার আগে আমার আরো দুইটা বিবাহ হয়েছে, ওই ঘরে আমার আরো ছেলে মেয়েও ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই সন্তানগুলো জান্নাতি না জাহান্নামী, আজকেও কিতাবের মধ্যে দেখলাম নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, খাদিজা রে, আমার সংসারে আসার আগে তোমার যে দুইটা বিবাহ হয়েছে, ওই ঘর সংসারের মধ্যে যে ছেলে মেয়েগুলো ছিল, তোমার এত আদরের সন্তানগুলো, তারা হবে জাহান্নামী, জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথা বলার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি কেঁদে কেঁদে আমার চক্ষু শীতল করতে পারলাম, ময়দানে মহাশর আমি কেমনে সহ্য করব, আমার ছোট ছোট বাচ্চাগুলো জাহান্নামে যাবে, আর আমি মা কি অবস্থায় দেখবো। নবীজি বলেন, খাদিজা রে, এ তোমার ছেলে জান্নাতি না জাহান্নামী, তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী, যেহেতু বেদিনের ঘরে জন্ম হয়েছে, ওই সময় তুমি মুসলমান হও নাই, নিঃসন্দেহে তারা ছিল কাফের, অবশ্যই তাদের ঠিকানা হবে জাহান্নাম। জান্নাতি না জাহান্নামী, ওই সময় ডোন্ট কেয়ার, কোনো পরোয়াই থাকবে না। যার যার জীবন বাঁচার তাগিদে সবাই হয়রান পেরেশান থাকবে। হ্যাঁ খাদিজা রে, হে আয়েশা রে, তিনটা এমন জায়গা হবে কেউ কারো কোনো খবর নেবে না। কিতাবের মধ্যে আসে, এক নম্বর হলো মিজান, দাড়ি-পাল্লা, বাটখারা নিক্তি। জামাত ইসলামের মার্কা হচ্ছে দাড়ি-পাল্লা, ওটা দেখায় একেবারে নিউট্রালে আছে। মেরে মুহতারাম ভাইও, এজন্য ফাআম্মা মান শাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ওই দিনের ভাবে মানুষের নেকি আর বদি, ভালো আর মন্দ বাটখারায় দাড়ি-পাল্লায় দেওয়া হবে। যার নেকির পাল্লাটা ভারী হবে, গুনার পাল্লাটা হালকা হবে, নেকি বেশি হবে, গুনাহ বেশি হবে। আল্লাহর সন্তুষ্টিতেই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। أما من خفت موازينه فأمه هاوية
হাবিয়া, যদি নেকের পাল্লাটা উপরে উঠা যায়, গুনার পাল্লাটা ভারী হয়ে যদি নিচে নাইমা যায়, এই বান্দার ঠিকানা হবে 7 জাহান্নামের এক জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নামে তার ঠিকানা হবে। মেরে মুহতারাম বাবাজি, এজন্য হাসরের ময়দান কঠিন এক অবস্থা হবে। মেরে মুহতারাম বাবাজি, এজন্য হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এজন্য ওই হাসরের ময়দানে আমরা যখন উঠবো, 3 জায়গায় কেউ কারো হিসাব দিবে না। যেখানে দাড়ি পাল্লা ওজন করা হবে, সবাই ওই ব্যস্ত থাকবে, না জানি আমার নেকির পাল্লাটা ভারী হয়, না জানি পদের পাল্লাটা ভারী হয়, সবাই হয়রান পেরেশান। রব্বি কারিমের কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে যা কিছু করেছি না কেন, আল্লাহ আমার নেকির পাল্লাটা জানি ভারী হয়, আমার গুনার পাল্লাটা জানি হালকা হয়ে যায়। এই কথা বলবে, আর এরকম নিজের বাঁচানোর তাগিদে হয়রান পেরেশান, এরকম ঘামের মধ্যে হাবুডুবু খাবি আর সাঁতার কাটবি। হাসরের ময়দানটা হবে তামার জমিন, কঠিন এক ঝালঝালা হবে। কারণ এরকম ভাবে ঘামের মধ্যে টাকনু পর্যন্ত ঘামের মধ্যে পা ডুবান থাকবে, হাঁটু পর্যন্ত ডুবান থাকবে, মাজা কোমর কোমর এরকম বক্ষ পর্যন্ত, উনুক পর্যন্ত, ঘাড় পর্যন্ত, এরকম ভাবে ঘামের মধ্যে মানুষ হাঁটতে থাকবে, বেচেন বেকার হয়ে যাবে। এরকম ভাবে মিজানের পাল্লায় মানুষ খেয়াল করবে, আমার নেকির পাল্লাটা যদি ওজন হয়ে যায়, ভারী হয়ে যায়, তো আমি কামিয়াব। 2 নম্বর জায়গা হলো এরকম ভাবে সিরাতুল বাইনা ওয়া সিরাতুল জান্নাহ, এরকম সিরাতের মাঝখানে পুল সিরাতের কোলের গোড়ায় অপেক্ষা করবে। হায় হায়, যদি গুনাহগার হয় তাহলে এরকম ভাবে কাইতা কাইতা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই জাহান্নাম এরকম ভাবে পোলটা হবে জাহান্নামের উপর দিয়ে বেইলি ব্রিজে পার থেকে ওপার, এই ফ্লাইওভার যেটা একটা ব্রিজ হবে, এই ব্রিজটা হবে এই চুলের থেকে চিকন, ব্লেডের থেকে হীরার থেকে ধার, এমন ধারালো হবে। এটা পার হতে হবে নামাজ দিয়া, পার হতে হবে ঈমানের পাওয়ার দিয়া, পার হতে হবে রোজার পাওয়ার দিয়া, পার হতে হবে সততার পাওয়ার দিয়া, পার হতে হবে ইহসান আর ইনসানের পাওয়ার দিয়া। এরকম ভাবে পার হতে পারবে ঈমানদারেরা, এরকম ভাবে তাদের ঈমানের নূরের কারণে ওযু করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আর ওযু যারা করে, নবীজি হাদিস শরীফের মধ্যে বলে, নামাজের জন্য ওযু করলো, এরকম ভাবে ময়দানে মহাশর গুররুম মুহাজ্জালিন, এরকম ওযুতে যে অঙ্গগুলো ধৌত করেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করেছে, সমস্ত অঙ্গ দিয়া নূর ঝলমল করবে। হাত ধুইছে, হাত দিয়ে এরকম ভাবে আলো ছড়াবে, লাইটের আলো ছড়াবে। মুখ ধুইছে, মুখ দিয়ে আলো বের হবে। কোনি পর্যন্ত হাত ধুইছে, এরকম ভাবে কোনি থেকে এরকম ভাবে আলো প্রজ্বলিত হবে, মাথা দিয়ে আলো প্রজ্বলিত হবে, পা ধুইছে এরকম ভাবে পা দিয়ে আলো প্রজ্বলিত হবে। এই অজুর পানিতে যে এরকম ভাবে অঙ্গগুলো ঝলমল ঝলমল করবে, লাইটের আলো হয়ে যাবে। এই আলো দিয়া বান্দা এরকম ভাবে পুলসিরাতের কোল, এই আলো দিয়া পার হয়ে যাবে। তাদের ওযু নাই, তাদের 5 ওয়াক্ত নামাজের ইবাদত নাই, অবশ্যই তাদের অঙ্গগুলো ঝলমল ঝলমল করবে না, অঙ্গের মধ্যে আগুনের ভাবে আলো প্রসরিত হবে না, আই লাইটের ফ্ল্যাশ হবে না। এই আলো যদি বের হইতে হয়, আলো যদি বের করতে হয়, অবশ্যই ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। এরপরে গুররুম মুহাজ্জালিন, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আলো বের হবে। এই আলো দিয়া বান্দা পুলসিরাতের গোল, অন্ধকার থাকবে, আমাবস্যার অন্ধকার, রেলিং থাকবে না ধরার মতো, পোলটা হবে চুলের থেকেও চিকন, এটা পার হইতে হবে অন্ধকারের মধ্যে। হাতল আর রেলিং থাকবে না যে দইরা দইরা পার হবে। এমন মুহূর্তের মধ্যে মানুষগুলো যাদের এই ঈমানের আলো থাকবে, নামাজের আলো থাকবে, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নামাজের আগ মুহূর্তে ধুইছে, ওযু করেছে, এই অঙ্গ দিয়া কি করছে, আলো প্রসরিত হয়েছে, বের হয়েছে। এই আলো দিয়া বান্দা পুলসিরাতের কোল পার হয়ে যাবে। এরকম ভাবে মানুষগুলো এরকম ভাবে পার পেয়ে যাবে, পার পেয়ে যাবে। মেরে মুহতারাম ভাই ও দুস্তার বুজুর্গ, আর এই যে 2 জায়গা হলো, আর এক জায়গায় লেখছে এরকম ভাবে বান্দার আমলনামা ডান হাতে দেয় না, বাম হাতে দেয়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এরকম মানুষের বলবে বান্দা যদি ডান হাতে আমলনামা পায় বান্দা কামিয়াব, বান্দা ডান হাতে আমলনামা পাইলে বান্দা কামিয়াব, যদি বাম হাতে পায় বান্দার জীবনের এরকম ভাবে সব বরবাদ। হাসরের ময়দানে একেবারে বান্দা বেকার আর বেচেন হয়ে যাবে। এখন সবাই পেরেশানে থাকবে, আল্লাহ আমার ডান হাতে আমলনামা দাও। প্রত্যেকের আমলনামা প্রত্যেকের পড়তে হবে। আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, ও বক্তা সাহেব, ও পীর সাহেব, ও সরকার বাহাদুর, ও মাতবার চৌকিদার দফাদার সর্দার, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, টের পাইয়া যাইবা। এখন আমলনামা দিছে তো বাম হাতে, কিন্তু বাম হাতে সামনে দিলে তো কথা ছিল, বুকটা ছিদ্র করে হাত ঢুকাইলো, পিছন দিয়ে হাত বের করলো, এরপরে পিছনে আমলনামা দিল, দুইটা চোখ হেডলাইট হলো সামনে, আমলনামা হলো পিছনে, কেমনে পড়বে? এরপর আল্লাহ ধমক দিয়া বলবে, ইকরা হে নাফরমান, কেন তুই পড়ছ না, কেন পড়ছ না, এ তাড়াতাড়ি করে পড়। আহালাদিরি আল্লাহ আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, পড়তে জানি না। তখন আল্লাহ তাআলা বলবে, হে নাফরমান রে, হে আমার গাদ্দার নাফরমান, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমান রে, আজ ময়দানে মহাশরে আমার দেখুন নেককার বান্দা আছে, আমার নেককার বান্দী আছে, তাদের থেকে তোমরা ডিভাইডেড হয়ে যাও, আলাদা হয়ে যাও। নেককারের থাকে সাথে থাকার তোমার অধিকার আমি আল্লাহ তাআলা ছিনাই নিয়েছি। তুমি মতো নাফরমান বান্দা নেককারদের সাথেও থাকতে পারবা না। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপাচারের দল, হে নাফরমানের দল, আমার নেককার বান্দাদের থেকে তুমি আলাদা ডিভাইডেড হয়ে যাও। কথা কার? মুমিন মুহতারাম ভাই, ও ময়দানে মহাশর, হাসরের ময়দান কায়েম হবে, ঝলঝলা হবে, হিসাব নিকাশ হবে, এরপরে আল্লাহর জান্নাত জাহান্নাম। মৃত্যুর আলোচনা গেল এক জুমা, কবরের আলোচনা গেল এক জুমা, এরকম হাসরের ময়দান কায়েম হবে মেরে মুহতারাম। এখানে আয়েশা সবার জবাবদিহিতা সবার করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা নিবে না। ইমাম সাহেবের পাপের বোঝা মুসল্লিরা নিবে না, মুসল্লিদের পাপের বোঝা কমিটির পাপের বোঝা ইমাম সাহেব নিবে না, মুয়াজ্জিন নিবেন না, সরকারের পাপ জনগণ নিবে না, জনগণের পাপ সরকার নিবে না, পীরের পাপ মুরিদ নিবে না, মুরিদের পাপ পীর নিবে না, উস্তাদের পাপ শাগরিদ নিবে না, শাগরিদের পাপ উস্তাদ নিবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, যার যার পাপ তার তার সব। ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এমন ঈমান আমল মজবুত করে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, যে ঈমান দিয়া হাসর, মিজান, পুলসিরাত, সিরাত এবং ওই যে আমলনামা নিক্তি সব জানি ভারী হয়ে যায়। এরকম মজবুত ঈমান নিয়ে আমাদের সবাইকে বিদায় হওয়ার জন্য তৌফিক দান করেন। যারা পরে এসেছে তারা সুন্নাত